আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি 2013 সালে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে কি কি প্রশ্ন এসেছিল। আমরা অলরেডি পার্ট 1 ভিডিও আপলোড করে দিয়েছি, বিগত 10 বছরের প্রশ্ন। পার্ট 1 ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে আপনারা পরীক্ষা প্রস্তুতি বলে একটি প্লেলিস্ট পাবেন, ওখানে আপনারা কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। এভাবে কিন্তু আমরা পরপর করে আপডেট দিব বিগত 10 বছরের রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নপত্র। বন্ধুরা দেখুন, আজকের ভিডিওতে যে আলোচনা করব প্রশ্নগুলো, এগুলো কিন্তু আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তার আগে বলছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম প্রশ্ন বলেছে, কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? উত্তর হচ্ছে বলবন। কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন? মারাঠারা। তার পরের প্রশ্ন বলছে, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। 5 বলছে, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের মাধ্যমে মারা যান? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান? উত্তর হবে তালবন্দি। 7 প্রশ্ন দেখুন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? 1916 খ্রিস্টাব্দে। নিচের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী এবং দার্শনিকে পরিবর্তন হন? অরবিন্দ ঘোষ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? মদন মোহন মালব্য। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1996 সালে। নিম্নোক্ত কাকে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়? অরুণা আসাফ আলী। নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয়দের মধ্যে প্রথম কে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 13 প্রশ্ন দেখুন, রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? কাকোরি বোমা মামলা। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? লর্ড ডালহৌসি। সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের সিলমোহর কোন দেবতার মূর্তি খোদাই করেছিলেন? অর্থাৎ তাদের যে সিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিলেন? উত্তর হচ্ছে পশুপতি। হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি কিসের তৈরি ছিল? উত্তর হচ্ছে টেরাকোটার। তার পরের প্রশ্ন দেখুন, নিচের কোন বিবৃতিটি বুদ্ধ এবং মহাবীর সম্পর্কে সঠিক নয়? আমরা জেনে নেব। প্রথমে বলেছে উভয়েরই বর্ণাশ্রম সম্পর্কে একই মনোভাব ছিল, তারা একই শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন, উভয়ই সরল, নীতিনিষ্ঠ এবং পবিত্র জীবনযাপনের পক্ষপাতী ছিলেন, তারা জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন। যে সম্পর্কটি সঠিক নয় সেটা হচ্ছে উভয়েরই বর্ণাশ্রম সম্পর্কে একই মনোভাব ছিল। তারপরে বলছে, প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভা অলঙ্কিত করতেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। যে কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এই নীতিবাক্যটি কার? উত্তর হয়ে যাবে কবিরের। 22 প্রশ্ন বলছে দেখুন, নিচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ ও মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে কুন্দুজ। ভাস্কো দা গামা কবে ভারত আক্রমণ করেছিলেন? 1498 সালে। কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? টিপু সুলতান। ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নিচে খোদিত বাণী সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে মুন্ডক উপনিষদ। তাঞ্জাবুরে সুবিশাল শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? রাজা রাজা চোল। 27 দেখুন, চারমিনার কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে আলী আদিল শাহ। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? করোনা। তারপরে দেখুন, এগুলো অঙ্ক থেকে প্রশ্ন রয়েছে। 32 প্রশ্ন বলছে যে ভারতের পিঙ্গল বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? এটি হয়ে যাবে ডিম উৎপাদনের সঙ্গে কিন্তু এই পিঙ্গল বিপ্লবটি যুক্ত। বাংলার দুঃখ নামে পরিচিত নদ হলো দামোদর। কোন ক্রিকেট মাঠে সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে তার 100তম সেঞ্চুরিটি করেন? মিরপুর।
35 বলছে মাটির তলায় রুদ্ধ কক্ষে প্রচুর সম্পদ থাকার কারণে সম্প্রতি যে মন্দিরটি সংবাদের শিরোনামে এসেছে তার নাম স্বামী পদ্মনাভ মন্দির। অ্যানি বেসান্ত জন্মেছিলেন কোন দেশে? ইংল্যান্ডে। মিশ্র অর্থনীতি কথাটির অর্থ কী? ক্ষুদ্রায়তন এবং বৃহদায়তন শিল্পের সহাবস্থান। এটা হচ্ছে মিশ্র অর্থনীতি। 38 দেখুন, সৌরজগতের কোন গ্রহ নিজ কক্ষপথে সবচেয়ে দ্রুত ঘোরে? বুধ। চন্দ্রগ্রহণ হয়? উত্তর হবে পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি আসে। মহানায়ক উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 42 প্রশ্ন দেখুন, একজন বালক একজন বালিকাকে তার কাকার পিতার ছেলের কন্যা হিসেবে পরিচয় করায় মেয়েটি ছেলেটির সাথে কিভাবে পরিচিত? আপনারা করে দেখবেন, উত্তরটা হবে তুতো বোন। তারপরে দেখুন ম্যাথের প্রশ্ন রয়েছে। এবারে 44 বলছে নট নিচের কোনটির গতিবেগের একক? এটি হচ্ছে জাহাজের গতিবেগের একক। নিচের কোনটি জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য করা হয়? উত্তর হবে গ, শ্বসন এবং রেচন। 47 প্রশ্ন দেখুন, মেটাল যেভাবে কন্ডাকশনের সাথে সম্পর্কযুক্ত একইভাবে প্লাস্টিক কিসের সাথে সম্পর্কযুক্ত? প্লাস্টিক হচ্ছে পেট্রোকেমিক্যালসের সঙ্গে সম্পর্কযুক্ত। 50 প্রশ্ন বলেছে নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? উত্তর হবে অ্যামোনিয়া। 51 বলছে ধাতু সংকর হলো মিশ্র ধাতু যার ক্ষয়রোধের ক্ষমতা বেশি। অর্থাৎ কি অনেকগুলো ধাতু নিয়ে এটাকে তৈরি করা হচ্ছে যার ক্ষয়টা কিন্তু কম হয়। নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যখন এটা কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে কার? জীবজগৎ এবং অট্টালিকা উভয়ের কিন্তু এটা ক্ষতি করে। এবারে দেখুন 53 প্রশ্ন বলেছে নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ। কেন আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? সে খাদ্য তৈরি করছে পাতা সালোক সংশ্লেষের মাধ্যমে, সূর্য থেকে আলো আসছে, আলো পড়ছে পাতার উপর, সেই যে আলোক শক্তিটা নিয়ে কিন্তু সে রাসায়নিক শক্তির মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণটা করছে। তার জন্য আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত একটি যেখানে হচ্ছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। 1 ফেদম সমান কত? উত্তর হবে 6 ফুট। তো বন্ধুরা আপনাদের সঙ্গে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই যে পিডিএফটি এখানে কিন্তু 100টা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন, কারণ এখান থেকেও কিন্তু আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।